রমজান মাসে আমাদেরকে নিয়াত করতে হবে এবং চেষ্টা করতে হবে সাহরি এবং ইফতারে যেন খুব বেশি না খাই। প্রথম কথা হচ্ছে এটা, সাহরি এবং ইফতারে এত বেশি খাওয়া যাবে না যেটা আপনার সওমের আধ্যাত্মিকত্ব নষ্ট করে ফেলবে। সওমের যে রুহানিয়াত বা আধ্যাত্মিকত্ব আছে এটা বেশি খেলে নষ্ট হয়ে যাবে, বেশি ঘুমালে নষ্ট হয়ে যাবে, বেশি কথা বললে নষ্ট হয়ে যাবে, আড্ডা পিটালে গল্প করলে, অনলাইনে সময় অপচয় করলে, অন্যান্য মুভিজগুলো দেখলে আপনার রমাদানের নূর কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশি খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে রমাদান মাস থেকেই। আমরা কিছু কিছু বিধান দেখেছি যেটা কোরআন এবং হাদিসে আছে, বাস্তবিক খুব একটা আমল আসলে নাই। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে খাওয়ার সুন্নত। খাওয়ার সুন্নত আমাদের সবার মধ্যে খুব একটা নাই, থাকলে আমাদের ফিটনেসগুলো এমন হতো না আসলে। খেয়াল করে দেখবেন এই আটতলা উঠতে কিন্তু অনেকে হাঁপায় গেছে। তো এই ফিটনেসগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে, আমরা বুঝতে পারছি না। আমি রমাদান মাসে রিকোয়েস্ট করবো বেশি খাবেন না, পেটের 3 ভাগের 1 ভাগ খাবেন এবং কোনোভাবেই কোনো ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না। কোনো ম্যানুফ্যাকচার্ড ফুড আপনার শরীরের ভিতরে ঢুকতে দিবেন না। ম্যানুফ্যাকচার্ড বলতে বোঝাচ্ছি মানুষ যেগুলোকে প্রডিউস করে মার্কেটিং করছে, যেগুলোর মধ্যে সাইড ইফেক্ট আছে এবং যেগুলোর মধ্যে পুষ্টি উপাদান কম। বাসায় হোমমেড ফুড খাবেন। অনেক সময় দেখা যায় সাহারি এবং ইফতারে আমরা এত বেশি ভোজন রসিক হয়ে পড়ি যে আমরা তারাবির নামাজ ঠিক মতো পড়তে পারি না, অসুস্থ হয়ে যাই, পেট খারাপ হয়ে যায়। এই জন্য বাসার নর্মাল কমন খাবারগুলো খাবেন এবং এই সিজনে বেশি বেশি মানে জুসি জিনিসগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি, তাহলে আমরা ফিজিক্যালি ফিট থাকবো ইনশাআল্লাহ। আর শরীর সুস্থ রাখতে হবে এই কারণে যাতে করে আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে খাবার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আর যে ব্যক্তি খাবারকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। একজনের সামনে অনেকগুলো খাবার এনে দেন, তার খাওয়ার স্টাইলটা দেখে আপনি গেস করতে পারবেন তার ভিতরে প্রবৃত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা কত। তার খাবারের স্টাইলটা দেখবেন কিভাবে সে খাচ্ছে, সে কি গোগ্রাসে খাচ্ছে নাকি রিল্যাক্সে খাচ্ছে, খাবার দেখে কি তার মধ্যে লোলুপতা প্রকাশ পাচ্ছে, তাহলে বুঝবেন সে ব্যক্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা খাবার যত বেশি প্রডিউস করব তত বেশি আমাদের মা বোনদেরকে রান্না করে থাকতে হবে, এতে করে তাদেরও রোজার যে মাহাত্ম্য এবং রোজার যে রুহানিয়াত তারাও হারাবে, সময়ের অপচয় হবে, তাদের প্রতি এক পয়েন্ট কাইন্ড অফ জুলুম করা হবে। যদি 2-3টা আইটেমে আমার খাবার হয়ে যায়, 10টা আইটেম করার কোনো প্রয়োজন নাই। সো ম্যানুফ্যাকচার্ড খাবার আমরা বাদ দিব, ম্যানুফ্যাকচার্ড ড্রিঙ্কস বাদ দিব এবং হোমমেড খাবারগুলো থেকে অভ্যস্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এবং রমাদান মাসে আমরা যেগুলো করার নিয়াত করছি এগুলোকে সারা বছর কিন্তু ধরে রাখতে হবে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো তারাবি, তাহাজ্জুদ এবং খাবারের পরে ইফতারের কথাটা একটু অ্যাড করে দেই। ইফতারে এত বেশি খাবেন না যাতে করে তারাবির নামাজটা আপনি পড়তে না পারেন। ইফতারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো খেতেন সেই সুন্নাহ সম্মত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের এই আলোচনা থেকে আপনারা যতটুকু জানতে ও শিখতে পারলেন সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করার জন্য ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করুন। আপনারা কি কি বিষয়ে ভিডিও চান তা কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।